أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد جرے جرے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا ورب العرش جس کو جو ملا ان سے ملا لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کو نینوں میں مت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا مولانا محمد وہ جہنم میں گیا جو ان سے مستغنا ہوا وہ جہنم میں گیا جو ان سے مستغنا
جت رسول اللہ کی اللہم بسم اللہ الرحمن الرحیم وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه رکن شامی سے مٹ وحشت شام غربت رکن شامی سے مٹ وحشت شام غربت اب مدینے کو چلو اب مدینے کو چلو صبح دلارا دیکھو اب مدینے کو چلو صبح دلارا دیکھو اب زمزم تو پیا خوب بجھائے پیاسی اب زمزم تو پیا خوب بجھائے پیاسی آؤ جو دیش ہے کوثر کبھی دریا دیکھو آؤ جو دیش ہے کوثر کبھی دریا دیکھو خوب آنکھوں سے لگا یا ہے غلاف کعبہ خوب آنکھوں سے لگا یا ہے غلاف کعبہ قصر محبوب کے پردے کبھی جلوہ دیکھو ارے حاجیوں آؤ شہین شاہ کا روزہ دیکھو کعبہ تو دیکھ چکے کعبے کا کعبہ دیکھو دو چکا ظلمت دل بوسائے سنگ اسود دو چکا ظلمت دل بوسائے سنگ
असवद खाकबू सीए मदीना कभी रुतबा देखो खाकबू सीए मदीना कभी रुतबा देखो गौर से सुन तू रिज़ा काबा से आती है सदा गौर से सुन तू रिज़ा काबा से आती है सदा मेरे आँखों से मेरे आँखों से मेरे प्यार का रोज़ा देखो मेरी आँखों से मेरे प्यार का रोज़ा देखो हाजियों आओ शहीन शाह का रोज़ा देखो अरे काबा तू देख चुके काबे का काबा देखो उपस्थित বলখালী থানার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড পৌরসভার জমিনে পশ্চিম গুমডন্ডি বন্দা আলী জামে মসজিদ এই চত্বরের মধ্যে ইসলামী একতা সংঘের ব্যবস্থাপনায় অধ্যক্ষার 22তম বারের মতন শফিউল মুজনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স পবিত্র ঈদ মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ বানিয়ে অধ্যক্ষার শফিউল মুজনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের সম্মানিত সভাপতি সবির আমিন হাজি কোরবান আলী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সভাপতি ইসলামী একতা সংঘের সুযোগ্য উপদেষ্টা আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলম সাহেব আজকের এই মাহফিলের সুযোগ্য উদ্বোধক বন্দা আলী জামে মসজিদ পশ্চিম গুমডন্ডির সুযোগ্য খতিবে মুকাররম ইসলামী একতা সংঘের সুযোগ্য উপদেষ্টা মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আমার ভাই মৌলানা মোহাম্মদ সলিম উদ্দিন সাহেব কেবলা আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রহমানিয়া দরবার শরীফের সুযোগ্য পরিচালক সুদূর কুষ্টিয়া থেকে আগত ওয়াইজে খুশবয়া শেখুল মশায়েখ মুজাহিদে মিল্লাত হাফেজ মৌলানা মোহাম্মদ মুখলেসুর রহমান বাঙ্গালী হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলের সুযোগ্য বিশেষ রৌনক আল হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য প্রধান পরিচালক সুদূর ভৈরব থেকে আগত হাফেজ মৌলানা মোহাম্মদ আমির হুসাইন রাইফুরি সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলে আমার সফর সঙ্গীর মধ্যে মৌলানা মোহাম্মদ আব্দুল হান্নান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী মঞ্চ ভরপুর অসংখ্য উলামায়ে কেরাম সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত আমার অসংখ্য মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা
প্রতিটি বছরের ন্যায় ইসলামী একতা সংঘ পশ্চিম গুন্ডন্ডি ৮ নম্বর ওয়ার্ড বোয়ালখালী পৌরসভার বন্দালী জামে মসজিদ সংলগ্ন ময়দানে আমি গুনেহগার নালায়েক আসার বসার সুযোগটুকু পেলাম। যে মনিব দয়া করে মেহরবানি করে আজকের এই মহতি সমাবেশে কনফারেন্সে আমি গুনেহগার নালায়েক আসার বসার সুযোগটুকু দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বউ বেটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু রেখে যাদেরকে আল্লাহ বন্দালী জামে মসজিদ সংলগ্ন ময়দানে ইসলামী একতা সংঘের আহ্বানে প্যান্ডেলের আওতায় এসে আসার বসার তৌফিকটুকু দিলেন। এক বাক্যে বলতে হয়, বছরের পূর্ণ গুনাহের কাফারা এই দিনটুকু আল্লাহ বানিয়ে দেন। যেই মুনিব মাওলা এলাকার মুরব্বীদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে বিগত একটি বছরের গুনাহের কাফারা বানিয়ে ইসলামী একতা সংঘের আহ্বানে শফিউল মুজনবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের মধ্যে এসে বসে কেরামান কাতিবিন দিয়ে আমলি জিন্দেগির মধ্যে একটি রেকর্ড তৈরি করার সুযোগ দান করে দিচ্ছেন। যেই মুনিব মাওলা আজকের এই বৈঠকে আপনাদেরকে ডেকে এনে বসায় জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢুকার সুযোগটুকু দান করে দিচ্ছেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আসুন বাবারা, আমাকে যে বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হলো, সারা বাংলার জমিনে এই বিষয়ের উপর অসংখ্য বক্তব্য আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। তারপরও কিছু মোদ্দা কথা টেনে আনার চেষ্টা করব, কারণ আমি দাবি না করলেও সারা বাংলা নয় বহির্বিশ্ব চলে গেল আলা হজরতের রুহানি সন্তান হাসান রেজা। আসলে আমি আলা হজরতের কুকুরও হইতে পারিনি। আলা হজরতের দরবারে বানররা কুকুররা ঘুরে না, ওই কুকুরের দাবি করার সুযোগ আমার কাছে নাই। আলা হজরত তো 14 শতাব্দীর মুজাদ্দিদ, আলা হজরত তো ইমামে আহলে সুন্নাত, আলা হজরত তো বিশ্বের সুন্নিদের রূহ, আর তার রুহানি সন্তান হওয়া এটা কঠিন মামলা। তারপরেও শৌরত যখন হয়ে গেল, না জানি মানুষের বুলির মধ্য দিয়ে মোস্তফার দয়া যদি গোলামের কাছে পড়ে যায়, তো কাল কিয়ামতের ময়দানে আলা হজরতের গোলামিটুকু আমার জন্য যথেষ্ট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কাল বিলম্ব না করে বসে যাওয়ার জন্য বিনয় আহ্বান করব। মা বোনদের কাছে মিনতি করব, টিভির পর্দাটা আজকের জন্য বন্ধ করে রাখবেন। অ্যান্ড্রয়েড মোবাইল যারা হাতের মধ্যে নিয়ে খেলতে লাগলেন, খাওয়ার বন্ধ, গপগুজার বন্ধ। শুধু আজকের কনফারেন্সের স্বার্থে যেই মা বোনরা কসমিনকারের জন্য আপনি পারবেন না, একজন পুরুষের মতন সওয়াব আপনি মা বোন ঘরে বসে নিতে, খোদার কসম আজকে একটি মক্কম সুযোগ আপনি পেয়ে গেলেন। ইসলামী একতা সংঘ পশ্চিম গুমডমডি ৮ নম্বর ওয়ার্ডের বোয়ালখালী পৌরসভার জমিনে আপনাদের সন্তানরা দাফে দাফে উঠতে লাগলো, এক এক পর্যায়ে খতম করে আরেক পর্যায়ে আসতে লাগলো। যেমন নাকি আমার ছোট ভাই নজরুল, দেখতে লাগলাম মৌলবীকেও হার বানিয়ে দেবে, গালে দাড়িও আছে, আবার আজকে দেখতে পাচ্ছি সাদা পাগড়িও আছে। ঠিক না? কথা বলতে হবে। সুন্দর লাগতেছে না? এটাই হলো মুস্তাফার প্রেমের মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নওজওয়ানরা দাড়ি রাখতে পারা, পৃথিবীর ছায়া মায়া জলাঞ্জলি দিয়ে মুস্তাফার সুন্নতের পাইরবি মাথার মধ্যে দিয়ে দেখাই দিতে পারা, এটাও একটি বড় বাহানা
যেই প্রেমের কারণে রসুলে পাক 1450 বছর আগে ঘোষণা দিলেন আন্তা মা মান আহবাবতা। অন্য হাদিসের মধ্যে নকল হলো আল মারউ মা মান আহাব, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ কারণে আমার সাংগঠনিক কর্মী ভাইরা, ইসলামী একতা সংঘের ভাইরা, যারা রাস্তায়, যারা মাঠে, যারা ঘরে, আজকের দিনটুকু কাপড় গায়ে দিয়ে শো দেখাবার নয়। আজকের দিনটুকু কমান্ডো স্টাইলে যেখানে যা করতে হয় সেখানে জাপ দিয়ে পড়ে পরিপূর্ণ করে দেওয়া হতো আজকের দাবি। ঠিক কিনা বাবারা? ঠিক ঠিক। আমি মা বোনদের কাছে দৃষ্টি দেব, গায়ে মাথায় কাপড় সুপড় পরিধান করে মেহমান আসলে বিনয় করেন। অন্তত পক্ষে যতক্ষণ মাহফিল চালু থাকবে ফাঁক যদি পান খাবারের ব্যবস্থা করবেন, খাওয়ার বন্ধ করেন। কারণ রহমতুল্লিল আলামিন নবী আজকে মদিনার রওজায় থাকবে না,